এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড। এগুলো একদম ভুয়া, এগুলো ভুয়া। আমি চিফ ইলেকশন কমিশনারের কাছে এই কার্ডের ব্যাপারে কথা বলেছিলাম। তিনি বলেছেন এটা বেআইনি। যারা কার্ড নিয়ে এরকম যাবে তাদেরকে আপনারা আটকাবেন। এখানে ওসি সাহেব আছে, আমি ওসি সাহেবকে বলবো এগুলা আমাদের নির্বাচনী বিধির আচরণ ভঙ্গ। আপনি এগুলাকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন। এখন এই যে প্রতারণা করছে, এরা ইলেক্টেড হলে কি প্রতারণা করবে না করবে না? আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে আছে। আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই বিপ্লবের যে চেতনা, মাথা উঁচু করে চলার যে চেতনা, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে চেতনা, সেইটি টিকে থাকবে নাকি আবার আমরা পিছনে অন্ধকারে স্বৈরাচারের ফ্যাসিবাদের দিকে চলে যাব? এই নির্ধারণী নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন। হাসনাত বলেছে এই যে বিপ্লব, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। একটি দলে নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্যে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, 4 কোটি যুবক এইটা হতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা একটি বৃহত্তর 11 দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করছি। এই 11 দলে সমস্ত ইসলামী দলগুলো আছে। 71-এর বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ বীর বিক্রম, তিনি আমাদের জোটে আছেন। আর জুলাই বিপ্লবের অগ্রসেনানী যারা ছিল, সেই যুবকেরাও আমাদের এই জোটের সাথে আছে। ইনশাআল্লাহ 12ই জুলাই জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব। আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন দুর্নীতিবাজ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না। এদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ভোট দেবে না, দখলদারদেরকে আর ভোট দেবে না। গত 2 বছরে স্বৈরাচারের পতনের পরে চাঁদাবাজির সেই জায়গাগুলো দখল করেছিল আরেকটি দল। আপনারা জানেন সে দলের নাম। আমাকে অনেক বড় ব্যবসায়ী বলছে যে আগে যদি 10 টাকা চাঁদা দিতে হতো, এখন নাকি 20 টাকা দিতে হয়। চাঁদার শিকার এই দেশের রিক্সাওয়ালা, ছোট দোকানদার, বাস স্ট্যান্ড, বালুর ব্যবসায়ীরা, সকল মানুষ চাঁদার এই জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আছে। আমরা এমন এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের এই বিশাল সমাবেশে আমি দেশীয় বক্তব্য দিতে চাই না। 14 গ্রামবাসী, এখানে আমি জামাত ইসলামের কেন্দ্রের হিসাবে ভোট চাই না। এখানে প্রায় সকল সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। গত পরশুদিন আমরা মিটিং করেছি, প্রায় 400 সাবেক মেম্বার এখানে একত্রিত হয়েছিলেন।
সুতরাং আলেম ওলামা, জনপ্রতিনিধি, সকল শ্রেণীর মানুষ আজ 14 গ্রামে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতি যে সমর্থন জানিয়েছেন, আমি সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোন একটি দল এখানে যারা আছেন, আমি জানি আপনার সকলে জামাত ইসলাম করেন না, ঠিক কিনা? অনেকেই জামাত ইসলাম করেন, আর অধিকাংশ ভোট হচ্ছে তাহের ভাইকে আপনারা পছন্দ করেন। সুতরাং এই নির্বাচনে আমি মেজরিটি ভোট আশা করি না, আমি আশা করি 100% ভোট। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আসুন আমরা উৎসবমুখর পরিবেশে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনে ব্যালট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।